ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। তো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাতলা মাছটাকে, ওটা আমি ভেজে তুলে নিলাম। ও তারপরে ওই তেলে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা আর আলুটা ভালো করে ভেজে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। ওর মধ্যে ছিল জিরে, শুকনো লঙ্কা আর আদা। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে যখন মশলাটা কষা হয়ে যাবে আমি তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। তারপর ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো জল। তারপর কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখুন ফোটা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি মাছগুলো। এবার কিছুক্ষণ ফুটলে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ব্যাস হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।